মাংস পাওয়া যাচ্ছে এটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খাসির মাংসের সাথে পোলাও রান্না হবে। আপনারা সবাই দেখতে থাকুন আমরা কিভাবে রান্না করি। না, আপনার রান্না ভালো। তারপরে আবার ওই যে বাড়ি থেকে ফোন করলাম, কলকাতা কালারটা কিন্তু সেই রকম হয়েছে। কালার কি জানো? হ্যাঁ, আমি তো ভুল করছি। এই তরকারি সিস্টেমে ঢোকা এই করলে ঘোলা দিতে লাগে। মশলা এক বাড়ির মধ্যে ঘোলাই হবে। আচ্ছা, কি দিলেন এটা? সিক্রেট মশলা নাকি? না না, শ্রীলঙ্কান মশলা, দারচিনি। শ্রীলঙ্কান দারচিনি অনেক ভালো করে না। আমি নিয়েছিলাম ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা দারচিনি। এদিকে লাড়া দিব কেমন? কালারটা কিন্তু সেরকম আসছে। আমাদের গোলা মশলা রেডি হয়ে গেল, পেঁয়াজ ভাজা হয়ে গেল, মাংস রেডি। হ্যাঁ, আদা রসুন একটা গন্ধ আছে কিন্তু, বুঝছো? তোমার গন্ধটা শেষ করে দিবে। হ্যাঁ, বেশি করে ভাজলে গন্ধটা দেখবো না, মানে তেলের মধ্যে রেখে দিব আদা রসুন না। হ্যাঁ, তাহলে কি গন্ধটা যাবো আর কি। আমরা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। মানে তারপরে হলো জয়ফল লাগবে না, এই মাংস তো নিরামিষ মাংস রান্না করে জিরা দিয়ে দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, জাপানে বসে ব্যাচেলর রান্না। আদা দিলে হে পরে মনে করে যে রেডি দিব না। হ্যাঁ, আমরা এখন গোলা মশলা ঢেলে দিব। এই আমরা মাংস ঢেলে দিলাম। আলু বকরা দিলে সেরকম 2-3 আলু বকরা দিয়ে দিলে 4-5টা বলো না, টেস্টি আলাদা। আলু বকরা একটা আছে না, টক টক একটা আছে না। হ্যাঁ হ্যাঁ, টক টক একটা ভালো আছে। আলু বকরা খালি খেতে ভালো লাগে।
আমাদের পোলাওয়ের চাল ভাজা কমপ্লিট হয়ে গেল। আমাদের রান্না শেষ, এখন সালাদ তৈরি হচ্ছে। ও একের সালাদ আছে না, এই যে ইন্টেরিয়র যেগুলি বানায় এটা পিপে